কতজনকে মানে তাদের লাইফে এত বড় ইম্প্যাক্ট করেছে স্যার। সবসময় চাইতো সবাই পড়াশোনা করুক, বড় হোক, বিদেশে যাক, পড়াশোনা করুক, ভালো করুক। মানে স্যারের মতন মানুষ আমার মনে হয় না। আমরা আজকাল তো অনেক আমাদের হাতে মোবাইল ফোন, অনেক লোকেদেরকে দেখি, বাট আমার মনে হয় যে টেক স্যারের মতন লোক আমরা যারা তাদেরকে কাছ থেকে দেখেছি, তারা কেউ হয়তো এরকম লোকের সাথে আর মানে উইটনেস করবে এরকম স্যারের মতন ভালো লোক। মানে আমার ছোটবেলায় আমাদের টেবিলে এখনো রাখা আছে, স্যার আমাদের জন্মদিনে এসছে, আমার মানে কত কত মেমোরিজ। মানে স্যারকে প্রচন্ড মিস করবো। মানে স্যারের সাথে গল্প করা, স্যারের ব্যাপারে জানা, স্যার ইউএস এর ব্যাপারে। স্যার এখানে বসে 25 বছর আগে স্যার ওইখানকার নিউজ দেখতো, ওইখানে বসে ইন্ডিয়ার নিউজ দেখতো। কি দরকার ছিল স্যার ওখানে বসে কলকাতা নিউজ দেখার? সেটা পড়তো। মানে সেটাই মানে স্যারের যে ইন্টারেস্ট, তাই না? মানে আমি একটা জিনিস বলতে চাই, এই লেটেস্ট ঘটনা জাস্ট আফটার হি ডাইড, ইটস নেভার ডাইড টু মি, বাট অন্যের জন্য হতে পারে, আমার জন্য তো কখনোই হয়নি। আমার জন্য সারা জীবন আমার ভেতরে থাকবে, রয়েছে। কিন্তু কিছুদিন আগে ওনার দাদা আমার একটা ইমেল করলো, যে আমি বললাম তোমরা কি মেমোরিয়াল করছো ওখানে? তো বললো না, আমরা ওখানে কেন মেমোরিয়াল করবো, এটা তো ফ্যামিলি তো ইন্ডিয়ান, তো আমরা কেন ওখানে মেমোরিয়াল করবো? মানে ইন্ডিয়ান ফ্যামিলি তো, ও ফ্রেন্ডস তো ইন্ডিয়া, ও ক্যানাডার ফ্যামিলি, and they should do it with the memorial ceremony. So that's what it was. And Tider family was in Calcutta, and it belongs from me, I know that, and others as well. Especially to আমি জানতাম when he died, he said to his brother that the most loved person is Taro, and I am nobody to him actually. There is no black connection between them, but there is one connection nobody would ever had in my life, and probably most people know about it. And what I lost is something that I will never forget in my life. More than a father, yes. He has been he was the godfather. Whatever I am today, whoever and however I am doing in my life, just because of that person. And I'm very happy that I'm doing okay in my life, but I would have been happier যদি উনি থাকতেন, দেখতে পারতেন তো আমাকে আর ভালো হবে। সেটা হয়তো তিনি করতে পারলেন না, বাট he will be there for me and within me. আমি প্রচন্ড, আমি জানি না আপনারা কাউকে ছেড়েন কিনা, আমি তো কাউকে চিনতাম না যার নিজস্ব এরোপ্লেন ছিল অত বছর আগে, তাই তো? আমরা অনেক বছর আগে নিজের প্লেন আছে, এটা একটা ফ্যাসিলিটিং ব্যাপার। 25 বছর আগে আমিও অল্প আগে যে কারোর নিজের প্লেন আছে, তখন সাইকেল আছে আমাদের, ঠিক আছে, বাবার গাড়ি আছে, ঠিক আছে, কিন্তু তার নিজের প্লেন আছে। আর সেইটা নিয়ে কত কিছু। টেকনায় প্রথম টেকনায় যখন স্যার আসতো, তারপরে একটা টাটার একটা বড় গাড়ি ছিল, কি নাম? সিয়েরা। সেটা করে আমরা কত করেছি। আচ্ছা, যোগুকে স্যার একটা লেমন স্যুপ খাওয়াতে নিয়ে গেছিল, যে স্যুপটা আজকেও খাই। ঠিক আছে যোগু? হ্যাঁ, ক্রিসমাস ইভের দিন গ্র্যান্ড ডে, সেই স্যুপটা একটু ডিফারেন্ট টাইপের স্যুপ ছিল। ওই স্যুপটা যে সবাই খাওয়ার পরে হাত ধুয়ে ফেলেছিল, যোগ্য ওটাকে স্যুপ ভেবে খেয়েছিল। তো দোজ আর মেমোরি, এগুলো ফুড মেমোরি। সাগর নীল, চিত্ররা, সবাই আমরা কত আনন্দ করেছি। আজকে ওরা কেউ কিছু দেখতে ওরকম পাইনি। হ্যাঁ, রাজা বাবু ছোট থেকে একসাথে বাবু দেখতে পেলাম। আমরা রাজা আর বাবু ছোট যে সারাদিন মারপিট করছে, আর সেই বলছে দেখো কি করছে, পড়াশোনা হলো। আমরা গেছি স্যারের সাথে দেখা করতে, দেখছি নরেন্দ্র স্যারের জন্য স্যার যা ভালোবাসে কিচেন থেকে বানিয়ে নিয়ে আসছে, একটু খাচ্ছে। আসলাম যে এইটুকুন খাবেন, বলছে এইটুকুনি, মানে দ্যাটস ইট। আমরা বসে মানে গল্প করছি, ডিনার করছি। মানে আমি জানি না ইন্ডিয়ান বাবারা কি বলেন বিয়ের আগে, বাট আমাকে একটা কথা বলেছিল যে ধরো আমি যখন প্রথম বাইকে যখন বিয়ে করবো রিসেন্টলি, তখন সাইড বললাম স্যার আই উইল গেট ম্যারিড। তো ওয়েল দ্যাটস গুড, ইউ ওয়ান্ট টু গেট ম্যারিড, দ্যাটস ফাইন, বাট রিমেম্বার দ্যাটস ইন্ডিয়া, ইটস নট আমেরিকা। So think twice before getting married, because you can't get divorced, right? It's not America. So এরকম একটা কথা, মানে এখানকার আওয়াজ বলবে যে প্র্যাকটিক্যাল কথা, আমেরিকায়
বিয়ে হয় এ হয় আমাদের এখানে এক বিয়ে হলে একবারই হয়, সেটা স্যার কালচারটাকে অনেক ভালোভাবে নিয়ে সেখানে জানে যে বিয়েটা সবসময় করা যায় না। তো তুমি যদি করছো দ্যাট ইজ গুড, আই হ্যাভ নো কমপ্লেন উইথ দ্যাট, বাট we make sure that you stick together forever. Are you ready for it? I said yes, I'm ready for it. এই নেক্সট এই বিয়ে নিয়ে বলবো বলে বলছি, লাস্ট যে কথা হলো ট্রেনের সাথে আমার, আমি ভিডিও কলে আমি ফোন করেছিলাম বলার জন্য যে রিকের বিয়ে ঠিক হয়েছে, জানুয়ারি মাসে বিয়ে, তুমি কিন্তু আসবে বলে 100%। মানে এই এক মাস আগে আমার বিয়েতে শেরওয়ানি ফার্স্ট টাইম মনে হয় পড়েছিল, শেরওয়ানি কিনে আমার বিয়েতে পড়লো, সব কিছু হলো। তারপরে তারকদারা সেই রিসেপশনের দিন রাত্রে তারকদা ওরা সব থাইল্যান্ড গেল, তারকদা টেট বিশাল আর সব গেল। হ্যাঁ পাঞ্জাবি পড়েছিল হলো সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর দিন পাঞ্জাবি পড়লো ফার্স্ট টাইম। বাট এই শুধু এখানে যে পরে তা নয়, আমেরিকাতে পুজোতেও পরে পাঞ্জাবি, এখানকার পাঞ্জাবি এবং ওখানকার মানে এটাকে পুরো ওখানে রিপ্রেজেন্ট করে। মানে আমি বাঙালি কালচার থেকে যে চিনি বা জানি, এটা ওখানে করতো, আমাকে ফোন করতো, আমাকে দেখাতো পুজো হচ্ছে দেখাতো, মানে মানে ক্যালকাটার কালচারটা অলমোস্ট রিনোতেই আমেরিকাতেও তুলে ধরেছে। হ্যাঁ কলকাতাকে এত ভালোবাসতো, আর স্পেশালি এফডি বয়েজ স্যারের একটা যে বুক আছে না, একটা যে মাই ফ্রেন্ডস ফ্রম এফডি9, যে আগেবার এসেছিল দেখিয়েছিল সবার ছবি, এইখানে এই প্রত্যেকটা বাচ্চা সবার ছবি, এফডি ব্লকের পুজো, 15th অগস্টের ফুটবল টুর্নামেন্টের ছবি। স্যার যেবার পুজোয় আসতো না, স্যারকে প্যান্ডেলের ছবি তুলে পাঠিয়েছিলাম, যেবার হ্যারি পটারের হগওয়ার্টস হয়েছিল সেবার ছবি। মানে মানে স্যারের বিদেশি হলেও সারা জীবন দেখেছি স্যারের এমন একটা কানেকশন উইথ এফডি ব্লক, কলকাতা, ইন্ডিয়া সব কিছু, মানে এরকম ভাবা যায়, এরকম দেখা যায় না। কিছু না থাকতো এখানে ফ্যামিলি মনে করেছে, আর এটাকেই ফ্যামিলি মনে করেছে, আর বাচ্চাদের এত ভালোবাসে। এর বাইরে যেতে চাই বাঙালি খাবার আমরা স্পেশালি আমরা কখনো, আমি অনেক সময় বলি যে চলো এফডি ছেড়ে অন্য কোথাও বাড়ি নিই বা কিছু না, এফডিতেই থাকবো, আমরা এখানেই থাকবো, কোনো টেনশন করো না। কিন্তু আমি সবসময় বললাম কেন ইএমআই করবো, চলো বাড়ি এটা আমি করে না, এফডিতে যতই ভাড়া দিত আমি এফডিতেই থাকবো। এফডির প্রতি একটা আলাদাই গেছি। আর এখানে যে কটা ছোট মানে ছোট আর নেই, এদের প্রত্যেকে স্যারের সাথে এইটুকু বেলা ছবি আছে, যে কটা ছেলে আছে। তো হিজ ফ্রেন্ড ওয়াজ অ্যাকচুয়ালি কিডস, ওনার অফিশিয়াল ফ্রেন্ডসের সাথে কখনো উনি ওরকমভাবে বেশি তাই জন্য তারকদা হাইটে বাড়ে কিডস। যাই হোক মানে স্যার এই যে ওইখানকার কালচারটাও আমাদেরকে মিলে গেছে। একবার রাইস পুডিং খাবেন, স্যার পায়েস খাবেন, মা বাড়ি পাঠিয়েছিল, তারপরে ফোন করে মাকে বলেছে যে খুব ভালো খেয়েছি রাইস পুডিং। হ্যাঁ হ্যাঁ, তারপরে স্যার ওইখানকার কালচারও যে আমাদের এখানে